ঈদের দিন সকালবেলায় হচ্ছে আম্মু ভাইকে নামাজে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল, আর এর মাঝে খিচুড়িও বসাই দিছে। আর খিচুড়িটা হচ্ছে চিকেন অ্যান্ড ভেজিটেবলের ছিল। আর খিচুড়ি রান্না শেষে আম্মু হচ্ছে কি যেন একটা রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিল, আমার একদমই মনে নেই যে এটা কি রান্না করতেছিল। যাই হোক, রান্না করতে করতে এখানে ভাইও নামাজ থেকে চলে আসছে, তো ওর সাথে হচ্ছে একটু মজা করতেছিলাম। তারপর ও আসার পর হচ্ছে একটু সেমাই খেলাম। আর সেমাই যদিও আমি খাই না, তারপর যেহেতু ঈদ একটু সবকিছুই ট্রাই করার লাগে। আর তারপর হচ্ছে এই তো খিচুড়িটা নিলাম। খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু এত ঝাল ছিল। তবে আমি একটা জিনিস দেখছি, যেটা একটু ঝাল হয় ওটা খেতেও অনেক মজা লাগে, যদিও আমি ঝাল পছন্দ করি না। আর তারপর হচ্ছে আম্মু একটু খাবার পাঠিয়েছিল নানুর জন্য, সেটা দিয়ে আসছি। আর তারপর হচ্ছে এখানে মাংস রান্নাও হয়ে গেছে। তারপর হচ্ছে খিচুড়ি দিয়ে আবারও মাংস খাচ্ছিলাম, যদিও খিচুড়িটা চিকেন এনেছিল, কিন্তু তারপর আবার সবাই সাথে মিক্সড করে খাইতেছিলাম। তো আমার কাছে এত ভালো লাগছে সব মিলে। এবার ঝালের জন্য যদিও আমি বেশি করে খেতে পারছিলাম না, কারণ এত ঝাল ছিল। কোরবানি ঈদে মানুষের অত প্ল্যান থাকে না, বাট রোজার ঈদের কোরবানির ঈদের জন্য আমার অনেক অনেক প্ল্যান থাকে, কারণ অন্যান্য ডে গুলা সেলিব্রেট করা নিয়ে আমার অত ইন্টারেস্ট নেই। বাট দুইটা ঈদ আমি এরকম ভাবে সেলিব্রেট করি, একদম আমি আমার মনের মতো করেই সেলিব্রেট করার ট্রাই করি। তো যাই হোক, এখানে আমার খাওয়া দাওয়া করাও শেষ প্রায়। তো খাওয়া দাওয়া শেষ হতে না হতে একটা কল চলে আসছে যে আমার নাকি একটা পার্সেল আসছে। আমি তো অবাক, ঈদের দিন কিসের পার্সেল? তো দেখলাম আমার ফ্রেন্ড আমার জন্য রান্না করে পাঠাইছে। আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি। আর ও জানে মাংস থেকে চর্বিটা আমার বেশি পছন্দ, এই জন্য এত বড় একটা চর্বি পিস ছিল। আর রান্নাটা অনেক মজা হয়েছে। আর এখানে আমার ভাইদের সাথে একটু মজা করতেছিলাম। আর এইটা ছিল হচ্ছে বিকেলের মানে সন্ধ্যার খাবার। তো এখানে হচ্ছে সেমাই ছিল 2 রকমের। আর এই তো এখন একটু খাবো সেমাইটা। যদিও সকালে ভালোভাবে খাই নাই, কারণ এমনিতে তো খাই না, সকালবেলা খেতেও ভালো লাগে না। তো সেমাই খাওয়া দাওয়া শেষে হচ্ছে এগুলা খাচ্ছিলাম। আজকে যা যা রান্না করা হয়েছে, আর আজকে বেশি কিছু রান্না করা হয়নি, গরু মাংস, রোস্ট, সালাদ, পোলাও, এটাই কোক ছিল। আর একটা ডিম সিদ্ধও ছিল, কারণ ডিম সিদ্ধ ছাড়া আমার হয় না। আবার কোরবানির ঈদে যদিও গরু মাংস ছাড়া অন্য কোনো খাবার বা অন্য কোনো মাংস জমে না, তারপর রোস্ট না হলে আমার হয় না। রোস্ট আমার লাগবেই লাগবে সব জায়গায়। তো খাওয়া দাওয়া শেষ হতে না হতে আমি আরেকটা সালামি পেয়ে গেলাম। তো আজকে আমি প্রায় অল্প অল্প অনেকগুলো সালামি পেয়েছি, সবগুলোর ক্লিপ যদিও আমার নেওয়া হয়নি, ওগুলো আমি অন্য ভিডিওতে দিয়ে দিব। আর তারপর একটু আবার অনেক অনেক রাতে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তারপর আমি আবার খেতে বসছি। যদিও অনেক অনেক খেয়েছি আজকে সারাদিন, তো এই জন্য হচ্ছে অত খেতে পারিনি, অল্প একটু খেয়েছি। তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ। তারপর এটা হচ্ছে আমার ভাইয়ের পিছু পিছু সালামি, ও যদিও বেশ একটা সালামি পায় নাই। আর এইটার কাহিনী হচ্ছে কুরবানির মাংসের অবশিষ্ট যে অংশগুলো থাকে না, যেটা কেউই খায় না, তো ওগুলো তো হচ্ছে ফেলেই দিবে। তো এগুলাকে হচ্ছে আমি একটু ঝাল ছাড়া মশলা টমেটো দিয়ে একটু সিদ্ধ করতেছিলাম কুকুরকে খাওয়ানোর জন্য, সকালবেলা ওদেরকে খাওয়াবো। তো এই তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।